এই মেধাবী মুখগুলোকে এইভাবে করে মানে জুলুম করা হবে, এটাকে আসলে জুলুমই বলা উচিত। আমাদের শিক্ষকরা আমাদেরকে নীতিগত সমর্থন দিয়েছেন, কিন্তু ফলশ্রুতিতে দেখা গেছে এগুলো সবই ছিল আশ্বাস। সেই অনুযায়ী আমাদের পারিশ্রমিকটা কোনোভাবে কি যৌক্তিক হতে পারে কিনা, আমার পক্ষে আপনাকে কি কখনো হাসি মুখে সেবা দেওয়া সম্ভব? আমাদের দাবি হচ্ছে এখন আমাদের যে মাসিক যে ভাতা 20,000 টাকা, সেটাকে উত্তীর্ণ করে 50,000 টাকা করতে হবে এবং আমাদের মাসিক ভাতাটা মাসেই দিতে হবে। যে আমরা দেখেন, আমরা হচ্ছে 2020 সাল থেকে এই ভাতাটা, এর আগে এটা 10,000 টাকা ছিল, পরবর্তীতে বেড়ে 2016 সালে 20,000 টাকা হয়েছে। 2020 সালে সিন্ডিকেট মিটিংয়ে সেটা 30,000 টাকা করার কথা, কিন্তু সেটা তার মানে পাশ হওয়া সত্ত্বেও 20,000 টাকা করেই ভাতাটা দেওয়া হচ্ছে। তো আপনি এখন 2020 সালের সাথে 2023 সালের মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাজার, আমাদের দেশীয় বাজার চিন্তা করেন। সেই অনুযায়ী একটা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি যিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার পথে, আমি আবারও বলতে চাই বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার পথে, আমরা কোনো স্টুডেন্ট না, আমরা একই সাথে পড়াশোনা করি, নিজেদের নলেজকে আপডেট করি এবং আমরা হাসপাতালেও সেবা দিই রোগীদেরকে। তো সেই অনুযায়ী আমাদের পারিশ্রমিকটা কোনোভাবে কি যৌক্তিক হতে পারে কিনা, এই বাজারে 20,000 টাকা যেটা আমরা মাসে মাসেও পাই না, সেই 20,000 টাকা যদি আমাকে মাসেও দেয়া হয়, ধরে নিলাম একটা মানুষেরই যেই বাজারে 20,000 টাকায় হয় না, সেখানে এই 30 ঊর্ধ্ব যারা আমরা আছি, অলমোস্ট সবাই তো এখানে অ্যাবভ 30ই হবে আমি ধরে নিলাম। তো কিভাবে তাদের এই যে সংসার, সন্তান, তাদের পরিবার, বাবা মা, কিভাবে সম্ভব? এটা তো অবাস্তব একটা চিন্তা ভাবনা। আপনি আপনার দেশের মেধাবী মুখগুলোকে, যারা আপনাকে সেবা দেওয়ার কথা, আপনার মৌলিক দাবির মধ্যে একটা দাবি কিন্তু চিকিৎসা, তো আপনি আপনার দাবিটা মানে আপনার যে পাওনাটা সেটা অর্জন করার জন্য আপনি আমার কাছে আসবেন, যেখানে আমি আমার এই পাওনাটা পাইনি। আমার পক্ষে আপনাকে কি কখনো হাসি মুখে সেবা দেওয়া সম্ভব? আমি মানসিক অসুস্থ হয়ে আমি কি আপনাকে সুস্থ হাসি মুখে সেবা দেয়া, খুশি মনে আপনার যত্ন নেওয়া, সেটাকে আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে? হবে না। তো মূলত এই জন্যই আমরা গত 6 মাস বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। আমাদের শিক্ষকরা আমাদেরকে নীতিগত সমর্থন দিয়েছেন, কিন্তু ফলশ্রুতিতে দেখা গেছে এগুলো সবই ছিল আশ্বাস, যেগুলোর কোনো বাস্তব কোনো কিছুর দেখারই আমাদের মধ্যে মিলে নাই। আমরা দেখিনি ওনারা যদি আসলেই বলতো, পার্শ্ববর্তী দেশগুলোতে আপনারা খোঁজ নিলেও দেখতে পারবেন যে সব জায়গায় হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী ভারত আছে, পাকিস্তান আছে, তারপরে নেপাল, ভুটান, সিঙ্গাপুর, প্রত্যেকটা দেশেই ভাতা দেওয়া হয় এবং আমাদের থেকে 5 গুণ, 7 গুণ, 10 গুণ এই হিসেবে ভাতা দেওয়া হয়। তাহলে কেন এই দেশের এই মেধাবী মুখগুলোকে এইভাবে করে মানে জুলুম করা হবে? এটাকে আসলে জুলুমই বলা উচিত, কারণ আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, যেটার ফলশ্রুতিতে আমরা কিছুই পাইনি।